চাকরিতে পুনর্বহাল সহ ৩ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবার। পুলিশি বাধায় ফিরে গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন তারা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদাত নিশাত। নিশাদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নিশাদ, আপনি আমাদের জানাবেন যে আন্দোলনকারীরা আসলে কি বলছেন, এই মুহূর্তে কিভাবে অবস্থান করছেন তারা? যে পিলখানা হত্যাকাণ্ডের পর আসলে বিডিআর যে সকল সদস্যরা চাকরিচ্যুত হয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে তারা চাকরির বাইরে ছিলেন এবং বর্তমান সময়ে এসে কিন্তু তারা ৩ দফা দাবিতে দীর্ঘদিন ধরেই কিন্তু তারা মাঠে সরব রয়েছেন এবং অন্যান্যবারের মতো এবারও আজকে সোমবার সকাল থেকে তারা শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান নেন এবং এক পর্যায়ে যখন তাদের দাবিগুলো মেনে না হয় তখন তারা প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে যাত্রা করেন এবং যাত্রা করার এক পর্যায়ে মৎস্য ভবনের সামনে থেকে পুলিশের বাধার মুখে তারা পড়েন। আপনারা জানেন যেহেতু এর আগে কিন্তু ডিএমপি কঠোর নির্দেশনা দিয়েছেন, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশে ১৪০ ধারা জারি ছিল এবং সেখানে কিন্তু সর্বসাধারণের বা যে কোনো সভা সমাবেশ মিছিল এই ধরনের কর্মকাণ্ড কিন্তু সেগুলো নিষিদ্ধ করা হয়। তো সেই ক্ষেত্রেই কিন্তু ডিএমপি থেকে আজকে রমনা জোনের যে সকল পুলিশ কর্মকর্তারা আছেন তারা সেখানে যে বিডিআর সদস্য যারা আছেন, যারা আন্দোলনকারী, তাদের সাথে প্রথমে কথা বলেন সেই যমুনার অভিমুখে না যাওয়ার জন্য। পরবর্তীতে এক পর্যায়ে তাদেরকে 10 মিনিট সময় দেওয়া হয়, কিন্তু 10 মিনিটে তারা যখন সেখান থেকে মৎস্য ভবন থেকে তারা সরে না যায়, তারা কাকরাইল মসজিদের সামনে গিয়ে অবস্থান নেয় এবং এক পর্যায়ে পুলিশ তাদের উপর লাঠিচার্জ এবং জলকামান নিক্ষেপ করতে বাধ্য হয়। পরবর্তীতে সেখান থেকে তাদেরকে যখন ছত্রভঙ্গ করে দেওয়া হয়, এক পর্যায়ে তারা আবারও পুনরায় শাহবাগ এবং শাহবাগ থেকে বর্তমানে শহীদ মিনারের সামনে অবস্থান নিয়েছেন। অর্থাৎ তাদের যে দাবিগুলো তারা জানিয়েছেন যে যতক্ষণ না তাদের দাবি ৩ দফা দাবি বাস্তবায়ন না হবে, তাদের চাকরিতে পুনর্বহাল না হবে, সেই দাবিগুলো নিয়ে বিডিআর সদস্য চাকরিচ্যুত সদস্যরা এবং তাদের পরিবারের সদস্যরা কিন্তু এখন বর্তমানে শহীদ মিনারের সামনে রয়েছেন এবং তারা যে বিষয়টি জানিয়েছেন এই দাবি অনতিবিলম্বে যদি না মানা হয় তাদের এই কর্মসূচির সামনের দিকে আরও তারা চলমান রাখবেন। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যেহেতু দীর্ঘক্ষণ সকাল থেকেই তাদের আন্দোলনের কারণে শাহবাগ থেকে শুরু করে মৎস্য ভবনের যে এরিয়াটা রয়েছে সেখানে যানজটের ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে, সেই ক্ষেত্রে যানজটের সৃষ্টি হওয়ার কারণে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তারা সেখানে অবস্থান নিয়েই কিন্তু পুরোটা আবারও যান চলাচল স্বাভাবিক করেছেন এবং ডিএমপি থেকে আমাদেরকে জানানো হয়েছে পুনরায় যানজট সৃষ্টি করে আন্দোলন করার সুযোগ তারা দিবে না, সেক্ষেত্রে তারা সেখানে বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে রেখেছেন। আর অন্যদিকে কিছুক্ষণ পরেই এখানকার যে বিডিআর সদস্যরা রয়েছেন চাকরিচ্যুত, তাদের থেকেও জানানো হবে তাদের পরবর্তী কর্মসূচি কি থাকবে। তো এই ছিল যে শহীদ মিনারের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। নিশাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিডিআর চাকরিচ্যুত সদস্যদের আন্দোলনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।